বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো এবং পরিবারের সাথে ভালোভাবে ঈদ করেছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোভাবে আমিও পরিবারের সাথে ঈদ করেছি। ঈদের ছুটি শেষে আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে এসেছি। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি নীলুফার ইয়াসমিন সোমা, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, রাজশাহী। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। ঈদুল আজহার যে ছুটি ছিল, এই ছুটির পূর্বে আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে নবম এবং দশম অধ্যায় যে পড়িয়েছিলাম, নবম অধ্যায় অর্থাৎ কি আমাদের দায়িত্ব ও কর্তব্য, এবং দশম অধ্যায় গণতান্ত্রিক মনোভাব। আমি তোমাদের এই দুটো অধ্যায় সুন্দর করে ছুটির পড়া দিয়েছিলাম, বলেছিলাম তোমরা সুন্দর করে শিখে থাকবে এবং ছুটির শেষে এগুলি হয় আমি প্রশ্ন লিখতে দিব বা একটা পরীক্ষা মতো নিব, এরকম বলেছিলাম। তারই ধারাবাহিকতায় তোমরা অনেকেই আমাকে ফোনে জানতে চেয়েছো যে প্রশ্নগুলি দেওয়া হবে কি না বা কবে নেওয়া হবে। তো আমি এই জন্য তোমাদের কিছু প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি এই নবম এবং দশম অধ্যায় থেকে, অর্থাৎ আমাদের দায়িত্ব ও কর্তব্য নবম অধ্যায়, দশম অধ্যায় হচ্ছে গণতান্ত্রিক মনোভাব। এই দুটো অধ্যায় থেকে আমি তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আমি দিচ্ছি। তোমরা একটু প্রত্যেকেই খাতা এবং পেন নিয়ে ক্লাসে উপস্থিত হয়ে যাও। বাসায় বসে সবাই ক্লাস করছি, এই ক্লাসে অনলাইন ক্লাসে সবাই উপস্থিত হও। আমি কিছু তোমাদেরকে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আজকে এই ক্লাসে দিচ্ছি। তোমরা সুন্দর করে এগুলি তৈরি করে রাখবে। আমি হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে যখন আমরা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করতে পারবো তখন, অথবা আমি তোমাদের জানাই দিব যে কবে এগুলি আমি তোমাদের দেখে দিব উত্তরগুলি। আর যদি উত্তর তোমাদের কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর সমস্যা মনে করো বা বুঝতে পারছো না কিভাবে লিখতে হবে, সেক্ষেত্রে আমাকে তোমরা জিজ্ঞেস করবে। তো এখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন আগে দিচ্ছি, তারপরে তোমাদের রচনামূলক প্রশ্ন দিব। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই খাতা এবং পেন নিয়ে হাজির হয়ে গেছো। আমি প্রশ্নগুলি লেখা শুরু করলাম। 1 নম্বর, এটা প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এগুলি 2 মার্কসের। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নের মানবন্টন, এটা হচ্ছে 2 মার্কস। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্নটা, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে সুন্দর রাখতে আমরা কি করব?
এটাই। তাহলে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমরা কি করব? এর সাথে আমাদের একটা প্রশ্ন থাকছে যে সমাজের প্রতি তোমার দুটি দায়িত্ব লেখো। ঠিক আছে, তাহলে কি 1 নম্বর যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমরা কি করব, আর সমাজের প্রতি তোমার দুটি দায়িত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, নিরাপদে রাস্তা পারাপারের দুটি নিয়ম লেখো। তাহলে এগুলি দুটি করে বলা হচ্ছে কারণ এগুলোতে 2 মার্কস। তারপর অনেক সময় 3টা 4টা তোমরা শিখে রাখবে, যদি বেশি লিখতে থাকে প্রশ্নে তাহলে তো তোমাদের বেশি লিখতে হবে, তবে 2টো করে তো পড়বেই বা শিখে থাকবেই, কারো বেশি শিখে থাকবে। তাহলে নিরাপদে রাস্তা পারাপারে দুটি নিয়ম লেখো। 3 নম্বর, রাষ্ট্রের প্রতি আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের দুটি কর্তব্য উল্লেখ করো। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমি 3টা দিয়ে দিলাম, 2টো চ্যাপ্টার মিলে। যে 1 নম্বর হচ্ছে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমরা কি করব, সাথে প্রশ্নের সাথে সমাজের প্রতি তোমার দুটো দায়িত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, নিরাপদে রাস্তা পারাপারের দুটি নিয়ম লেখো। তোমরা কি লেখা বুঝতে পারছো? 3 নম্বর, আমি এই জন্য কিন্তু প্রশ্নগুলি আবার বলে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের দুটি কর্তব্য উল্লেখ করো। এগুলি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আর রচনামূলক প্রশ্ন এবার আমি দিচ্ছি। রচনামূলক প্রশ্ন, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, তোমরা আজকে তারিখ দিয়ে সুন্দর করে খাতায় লিখে রাখবে। প্রশ্ন লিখে নিচে প্রশ্নের সাথে সাথে উত্তরগুলি লিখবে। এখন আমি রচনামূলক প্রশ্ন লিখছি। 1 নম্বর হচ্ছে সমাজ কি? 1 নম্বর প্রশ্ন। এর সাথে হচ্ছে মানুষ সমাজে বাস করে কেন? মানুষ সমাজে বাস
করে কেন? ঠিক আছে, সমাজ কি? মানুষ সমাজে বাস করে কেন? সমাজকে সুন্দর রাখার 4টি উপায় লেখো। সমাজকে সুন্দর রাখার 4টি উপায়। কয়টি লিখবে এখানে? 4টি। আর এটা যেহেতু রচনামূলক প্রশ্নে আমাদের মান বন্টন 6 করে, হ্যাঁ, এখানে হয়তো 1 1 2 আর এই 4টা উপায় লেখার জন্য 4 এ হলো 6। হ্যাঁ, 4টি উপায় লেখো। 4টি উপায় লেখো। ঠিক আছে, আচ্ছা, এটা একটা বড় প্রশ্ন গেল। 2 নম্বর বড় প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র কি? গণতন্ত্র কি? সাথে আছে গণতান্ত্রিক মনোভাব, গণতান্ত্রিক মনোভাব, গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? কাকে বলে? গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন? গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন? প্রয়োজন কেন? সেখানে লিখি কেন। আচ্ছা, তাহলে এটা গেল বড় প্রশ্নের 2 নম্বর প্রশ্ন। কি 2 নম্বর প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র কি? গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন? এখানে আরেকটা আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি। ছোট প্রশ্ন 3টে এবং বড় প্রশ্ন 3টা। এটা 3 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন? বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন? বলা হয় কেন? তাহলে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন? গণতন্ত্র চর্চার 4টি ক্ষেত্র লেখো। গণতন্ত্র চর্চার 4টি ক্ষেত্র লেখো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো লেখা? তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন আমি 3টা দিলাম, রচনামূলক প্রশ্ন আমি 3টে দিলাম। তোমরা সুন্দর করে আজকে ডেট দিয়ে খাতায় লিখে রাখবে। আমি
তোমাদের খাতাগুলি অবশ্যই যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, ক্লাসে আমরা সবাই উপস্থিত হয়ে ক্লাস করতে পারবো, আমি তখন তোমাদের এটা দেখে দিব। আর এর মধ্যে যদি কারো কোনো সমস্যা মনে করো, তাহলে আমার সাথে যে কীভাবে উত্তরগুলি লিখবে সেটা তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আর এখানে অবশ্য প্রতিটা প্রশ্নই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি আরেকবার বলে দিচ্ছি রচনামূলক প্রশ্ন, সেটা হচ্ছে সমাজ কি, মানুষ সমাজে বাস করে কেন, সমাজকে সুন্দর রাখার 4টি উপায় লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গণতন্ত্র কি, গণতান্ত্রিক মনোভাব কাকে বলে, গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন। 3 নম্বর প্রশ্ন বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন, গণতন্ত্র চর্চার 4টি ক্ষেত্র লেখো। ঠিক আছে, সবাই আশা করি প্রশ্নগুলি, আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দুটোই আমি তোমাদের উল্লেখ করে লিখে দিলাম। তোমরা সুন্দর করে খাতায় প্রশ্নগুলি তুলে নিবে এবং সাথে সাথে উত্তরগুলি লিখে ফেলবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর আমি আগামী ক্লাসে আমি যে তোমাদের পড়াচ্ছিলাম বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 11 অধ্যায়, সেটা গারো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গারো পড়ানো হয়েছিল। আগামী ক্লাসে আমি খাসি 11তম অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিটা তোমাদের পাঠদান করব। সবাই সুস্থ থাকো, দোয়া করি। ঘরেই থাকবে, প্রয়োজন ছাড়া তো বাইরে বের হবে না। আর যদি বের হওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সময় মতো নিয়মিত তোমরা খাওয়া দাওয়া করবে, এক্সারসাইজ করবে, পড়াশোনা করবে। পাশাপাশি তোমরা ভিটামিন সি সমৃদ্ধ প্রোটিনযুক্ত খাবার খাবে, একটু ব্যায়াম করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আমাদের এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা দ্রুত পরিত্রাণ পাই। সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, সামাজিক দূরত্ব বজায় রাখব, আর নিয়মিত আমরা হাত পরিষ্কার করব এবং 20 সেকেন্ড ধরে সুন্দর করে হাতটা পরিষ্কার রাখবো কোনো খাবার খাওয়ার আগেও, এবং এমনিও সবসময় যাতে আমাদের হাতটা পরিষ্কার থাকে। আশা করি সবাই এই নিয়মগুলি মানছো, বাসায় থাকছো, ভালো আছো, আর সুন্দর করে পড়াশোনা সময় মতন করছো। তাই আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।